ভাইরা আমার কথা নিশ্চয় শুনছেন। দ্রুততার সাথে চা পান বাদাম বিড়ি যা খান সব সেরে চলে আসবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم. صدقت يا ربنا. عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা কি ঘুমাচ্ছেন? সবাই আওয়াজ করে পড়েন তো ভাই, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই জালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত
ঝরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম, রাজারহাট থানার অন্তর্গত কালুয়া বাইতুল আখের কেন্দ্রীয় কবরস্থান কমিটি যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসির মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সফার কালুয়া দাখিল মাদ্রাসা আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, কমিশন এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফি, রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন সামনে আরও বাড়িয়ে দেয়। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এখানে অনেক, সবার জন্য দোয়া করছি। রফা'না লাকা যিকরাক, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন মাওলানা মোহাম্মদ নূর আলম সিদ্দিকী কথা রাখলেন। শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সঙ্গীত শিল্পী মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি, অর্থ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখা। কোরআন থেকে এভাবে যারাই কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে আমরা যত কথা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, ওইরকম পরিবেশ যেন আল্লাহ আমাদের দান করে। প্রাণ প্রিয় কুড়িগ্রামবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি কারা দেখি? হাত উঠান তো, খুশি কারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। যতক্ষণ কোরআন থেকে কথা হবে আমরা যদি মনোযোগ সহ শুনতে পারি, আমাদের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ অবশ্যই আজকে নেকি দান করবে ইনশাআল্লাহ। জীবনের কোনো আমলও যদি আল্লাহর দরবারে কবুল নাও হয়, আজকের এই মাহফিলটা কিয়ামতে আমাদের সবার নাজাতের মাধ্যম হতে পারে না? হ্যাঁ, জীবনের কোনো আমলও যদি আল্লাহর দরবারে কবুল নাও হয়, আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে মঞ্জুর হতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জীবনের শেষ মাহফিল মনে করে শেষ পর্যন্ত থাকার পরিবেশ আল্লাহ দান করে। এসেছি আল্লাহর কোরআন শুনতে। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, যত কথা, সবগুলি কার দেয়া বলেন তো? কি মনে হয় আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর কোনো কথা আছে? মনে যদি হয়, মনে করেন ইমান থাকবে? নেই। যে দলিল কোথায়? আপনি যে বললেন যে আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর হাত নেই, কথা নেই, দলিল কো? সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে পাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে যদি আর কারোর কোনো কথা থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, অবশ্যই তোমরা এর ভেতরে মতানৈক্য, মত পার্থক্য দেখতে পেতে। কে বলছেন? সবাই আওয়াজ করে বললেন না তো? তাহলে এর থেকে প্রমাণিত হয় বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যত কথা সব আল্লাহর। আর আল্লাহ এগুলি দিয়েছে কাদের জন্যে জানো? বলেন বলেন বলেন। আমরা সে মানুষের ভিতরে আসি তো ভাই। আমি কিন্তু এইভাবে কথা বলা পছন্দ করি। এটা একটা ক্লাস না ওই কানে হাত দিয়ে একেবারে লম্বা 14 আলিফের টান দিলাম, আপনি কিছু বুঝলেন না। না, আমি যা দেব তা ফিডব্যাক আমারে ফেরাতে হবে। যখন উভয়ের ভেতরে আদান প্রদান হবে এ কথাগুলো থাকবে। আর শুধু বলেই গেলাম, বকেই গেলাম, আপনি শুধু শুনেই গেলেন। এখান থেকে উঠতে উঠতে পরে খেয়াল থাকবেন কথা কি শুনতেছেন। আপনি দেখবেন ক্লাসগুলোতে স্যাররা যখন ক্লাস নেয়, স্যার কিন্তু ওই ছাত্রটাকে খুব মনোযোগ সহ দেখে
এবং স্যারের কাছে ওটা বেস্ট একটা স্টুডেন্ট। কোনটা জানেন? স্যারের কথা শোনার পরে যখন পাল্টাপাল্টি প্রশ্ন করে। আপনি কি কথা শুনতেছেন? সব ছাত্র কি পাল্টাপাল্টি প্রশ্ন করে না। তো আমি কিছু বললে যেন আপনি ফিডব্যাক দিতে পারেন। আমরা সে মানুষের ভিতরে আসি তো, মানব জীবনের চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা দরকার সব আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। সন্দেহ আছে? নাই। গোটা কোরআনটাই হচ্ছে মানুষের জন্য মেসেজ, বার্তা। হাযা বালাগুল লিন্নাস। আল্লাহ বলেন মানুষের জন্য কোরআনটা হচ্ছে মেসেজ, বার্তা। জীবন চালাতে গিয়ে, সমাজ চালাতে গিয়ে, রাষ্ট্র চালাতে গিয়ে যেখানে যা দরকার কোনোটা আল্লাহর ভেতরে বাদ রাখেনি, সব আল্লাহ জমা করে দিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন এমন কিছু নেই যেটা আমি বাদ রেখেছি, সবের ভেতরে দিয়েছে। আওয়াজ করে বলেন তো কে? আপনি আমি বিপদে পড়লে, ব্যক্তি জীবনে হোক, পরিবারে হোক, সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে হোক, এর সমাধান কোরআনে নেই? আল্লাহ বললেন সমস্যা যেখানে তেবিয়ান আল্লি করলি শাই, সমাধান সেখানে। প্রত্যেকটা বিষয় দিয়েছে কে? এই জন্য নিরাশ হবার, হোঁচট খাবার, কোরআন থেকে বিমুখ হবার কোনো সুযোগ নেই। প্রাণ প্রিয় কুড়িগ্রামবাসী, এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমাদের জীবন জিন্দেগি আগামীতে যেন চলে আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআনের আলোকে যদি আমি আপনি চলতে না পারি, যত বড়ই মাথায় টুপি থাক, মুখের যত বড় বড় দাড়ি হোক, যত বড় জুব্বা থাক, যত বস্তা ভর্তি আমল থাক, কিয়ামতে রাসূলের সুপারিশ আপনি পাবেন না। ব্যর্থ হয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বুখারীর একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন। নবীজি বলেন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন। নবীজি বলেন কোরআন দিয়ে যারা জীবন চালানো যথেষ্ট পছন্দ করে না, যথেষ্ট মনে করে না, নবীজি বলেন তারা আমার উম্মতি না। কুড়িগ্রামবাসী, আপনি হাদিসটাতে কি বুঝলেন? আজ আপনার ব্যক্তি জীবন, পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র চলছে আল্লাহর কোরআন বিহীন। আপনি নিজেও চলছেন কোরআনের বাহিরে, আরো আপনি চেষ্টা করছেন কি করে কোরআনকে বিদায় করা যায়। এই অবস্থা আল্লাহ না করুক যদি মরণ হয়ে যায়, আপনার মাথার টুপি, মুখের দাড়ি, আপনার এই জুব্বা আব্বা, আপনার বস্তা ভর্তি আমলে কোনো যায় আসে? আসবে মনে হয় নাকি? ওই দিন হাসরের ময়দানটা এমন একটা ময়দানে আল্লাহ রূপান্তর করে ফেলবেন, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী এবং রাসূলরা, তারা সবাই যেন অসহায় হয়ে পড়বেন। সবার মুখে একটাই আওয়াজ আসবে, বাঁচাও বাঁচাও। মুসা নবীর মতো পাওয়ারফুল নবী আওয়াজ দিবে, আমার কি হবে, আমার কি হবে। ইব্রাহিম নবীর মতো নবী আওয়াজ দিবে, আমার কি হবে, আমার। পুরো হাসরের ময়দান ওই দিন একেবারে এরকম হয়ে যাবে, পুরো হাসরবাসী জোট বেঁধে ফেলবে, না এভাবে তো আর যায় না। আদম নবীর কাছে সবাই চলে যাবে, ডাক দিয়ে বলবে আপনি আমাদের আদি পিতা, আল্লাহর কাছে দোয়া করেন, আর আমরা পারছি না, আমাদের বিচারটা হয়ে যাক। আদম নবী ডাক দিয়ে বলবে আমার দ্বারা সম্ভব না, আমার ইজাজ কি হয়। তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যখন হাসরবাসী চলে যাবে, নূহ নবীও ডাক দেয়া বলবে আজ আমার দ্বারাও সম্ভব না, কারণ ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়ে ভালো একটা রেজাল্ট আমি দেখাতে পারিনি। আমার আপন সন্তানকে আমি দিনের পর দিন নিয়ে আসতে পারিনি। জানি না আমার মালিক, আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই মূসা নবীর দরবারে চলে যাবে। মূসা নবীও বলবে আজ আমার দ্বারা সম্ভব না। তোমরা হযরত ইব্রাহিম নবীর দরবারে চলে যাও। হাসরবাসী সবাই মিলে জোট বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাক দেয়া বলবেন আপনি আমাদের জাতির পিতা, আপনি তো আমাদের নাম রেখেছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি তো আমাদের গর্বিত জাতির পিতা, আপনি তো আমাদের নাম রেখেছিলেন আমরা মুসলিম। তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করেন বিচার হয়ে যাক, আর আমরা সহ্য করতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালামও ডাকতে বলবে আজ আমার দ্বারাও সম্ভব না, তোমরা পারলে ঈসা নবীর দরবারে চলে যাও। ঈসা নবীও ডাক দিয়া বলবে আমার দ্বারা সম্ভব না। হযরত ঈসা নবী এক পর্যায়ে বলে ফেলবে আজ একজন নবীর দ্বারা, একজন রাসূলের দ্বারা, একজন মানুষের দ্বারা সম্ভব, তিনি আর কেউ নয়, আখেরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ। পুরো হাসরবাসী বিশ্বনবী মাকামে মাহবুবে সেজদায় পড়ে থাকবেন। একবার যায় ওই জায়গা পর্যন্ত গিয়ে ফির করবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন হাবিব মাথা উঠা, আজকে লম্বা করে সেজদা দেবার দিন না, আজকে চোখ থেকে পানি ছড়ানোর দিন না। 63 বছরের জিন্দেগিতে অনেক সেজদা দিয়েছেন, চোখ থেকে পানি ছড়িয়েছে। আজকে লম্বা সেজদা করার দিন না, চোখ থেকে পানি ছড়ানোর দিন। আপনি মাথা উঠান, কি চান আপনাকে আজ তাই দিয়ে খুশি করা হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ নবী মাথা উঠান, আজ আপনি যাই চাইবেন আপনাকে তাই দিয়ে খুশি করা হবে। নবী যে মাথা উঠিয়ে ফেলবেন, শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলা নবীজিকে ডাক দেয়া বলবেন হে বন্ধু, হে হাবিব, আপনার উম্মত বলে যাদের মনে হয় আমি অনুমতি দিলাম আজ তাদের হাউজে কাউসার দেন, এরপরে সুপারিশ করে জান্নাতে নেন। নবীজি 180 মাইল বেগে আনন্দে তাই শুরু করে ফেলবেন। উম্মতের ভেতরে নবীজি কিছু উম্মতকে এরকম হাউজে কাউসার দেবেন, এমনকি সুপারিশ করে জান্নাতের গেট পর্যন্ত নেবেন। মুহূর্তের ভেতরে যেন একেবারে আত্মীয়করণ, দলীয়করণের মতো হয়ে যাবে। আমার আল্লাহ দৃশ্য দেখার পরে ডাক দেয়া বলবে বন্ধু, হে হাবিব, হে রাসূল, আমি বললাম কি আর কি করছেন? আমি তো বললাম আপনার উম্মত যাদের মনে হয় তাদেরকে হাউজে কাউসার দিয়ে এদেরকে সুপারিশ করে জান্নাতে নেন, কিন্তু কি দেখছি আপনি তো আত্মীয়করণ, দলীয়করণের মতো করে ফেলছেন। নবীজি আমার আল্লাহর কথার প্রতি উত্তরে কি জবাব দেবেন এ কথা কোরআন শরীফে আছে না নেই? সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার আপনি 23 নম্বর আয়াতটাতেই দেখবেন। কোন তাফসীর দিয়ে আপনি মিলান। নবীজি ওই সময় বলবেন, রাসূল ওই সময় বলবেন, নকল আর রাসূল বলবেন হে রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল এই সময় বলবেন নিশ্চয় এই জাতি গোষ্ঠী কম, আল্লাহ এগুলি নিঃসন্দেহে তোমার বান্দা আমার উম্মত। একদিকে তুমিও যেমন জানো আমিও ওই রকম জানি, কিন্তু এই লোকগুলি দুনিয়ায় ছিল কোরআন ত্যাগকারী। এদের ব্যক্তি জীবনে, পারিবারে, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় কোরআন ছিল না। কোরআন এবার চেষ্টাও করেনি, আরো 180 মাইল বেগে চেষ্টা চালিয়েছিল তোমার কোরআনকে কি করে বিদায় করা যায়। কুড়িগ্রামবাসী শিক্ষার জন্য বলছি, এই যদি হয় বাস্তব অবস্থা, চিন্তা করেন তো আপনার কি হবে। আপনি আজ মুসলমান দাবি করেন, নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন, মিয়া, রহমান, আপনি সব লিখেন। আপনি গরুর গোস্ত খেতে বসলে 2 কেজি একাই টানেন, হ্যাঁ নেই? গর্ব করে আপনি পরিচয় দেন আপনি মুসলিম, অথচ আপনার পুরো জীবন জিন্দেগি তালাশ করলে কোরআন পাওয়া যায় না। না এত কুড়িগ্রামে নেই, আজ এই বাংলাদেশে সবাই যখন চাচ্ছে আগামীর এই দেশটা যেন আল্লাহর আইন দিয়ে চলে, আল্লাহর বিধান দিয়ে চলে, এই বাংলাদেশে আমরা কিছু মুসলমান নামের মুনাফিকদের দেখতে পাচ্ছি, তাদের যেন গাত্রদাহ শুরু হয়ে গেছে। না আপনাকে স্বীকার করা লাগবে।
আল্লাহর আইনে আগামীতে দেশটা চলবে, এ দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলবে, দেশের শতভাগ মানুষ সেফটি নিরাপত্তা পাবে। মুসলমান যারা দাবি করছে এটা কি আমাদের চাওয়া না? বলেন বলেন বলেন। এর বিরুদ্ধে তো সবার কথা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, বিধর্মী যারা, এর বিরুদ্ধে গিয়ে মামলা পর্যন্ত করার কথা ছিল কিনা বলেন? আদৌ সেই বাংলাদেশের চিত্র আমরা কি দেখতে পাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা চায় আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন হয় আল্লাহর কোরআনের বাংলাদেশ। বিধর্মীরা চায় আল্লাহর আইনে দেশটা চলুক। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আপনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন সামনে যেন আল্লাহর আইনে দেশ চলতে না পারে। বলেন, চোর সিটার বাটপাররা আপনার টার্গেট না, তারা আপনার শত্রু না। ওরা যেন হয়েছে এখন গলার মালা। টুপিওয়ালারা যেন আগামীতে পার্লামেন্ট পর্যন্ত যেতে না পারে, এই টুপিওয়ালাদেরকে তারা বানিয়েছে যেন পথের কাঁটা। বলেন না কেন? চোর সিটার বাটপার জালিম স্বৈরাচার খনি এদেরকে তারা বানিয়েছে গলার মালা। এই বাংলাদেশে আল্লাহর আইন যারা কায়েম করতে চায়, আল্লাহর বিধানে আগামীতে যারা দেশটা চালাতে চায়, তাদেরকে তারা এক পর্যায়ে পথের কাঁটা হিসাবে সামনে দাঁড় করিয়ে ফেলছে। বক্তৃতায় শুরু করছে এদের দিয়ে, বক্তৃতায় শেষ হচ্ছে এদের দিয়ে। বলেন না কেন? ভাই, আপনি যাদের নিয়ে সমালোচনা করেন, সমালোচনা করা সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা এত সম্ভব না। বলেন না কেন? আপনি তাদের নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু তাদের মতো হওয়া এত সহজ না। সারা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন না কত প্রভাবশালী শক্তিশালী প্রার্থীগুলোকে শুধু ফোন করে বলেছে যে তোমার এবার বসে যাওয়া লাগবে। ও মুখ থেকে একটা টু শব্দ করার সাহস পায়নি। না, কথা বলা লাগবে আপনাকে। আপনি তাদের নিয়ে বাজে মন্তব্য করেন, আর আপনাদের হলে তো আপনারা একেবারে রোড ঘাট রাস্তা পথ এই সেই জায়গায় আগুন দিয়ে জ্বালিয়ে মালিয়ে এই করতেন সেই করতেন। বলেন না কেন? এগুলি করতে গিয়ে আমরা অনেককে দেখতে পারছি, প্রায় 9 জনের মতো বহিষ্কার আপনারা করে ফেলেছেন। অতএব যাদের নিয়ে সমালোচনা করেন, সমালোচনা করার আগে একটু চিন্তা ভাবনা করে করেন যে এই লোকগুলি আসলেই কারা। হাসিনা পালানোর পরের দিন থেকে আপনারা কি করেছেন, আর এই লোকগুলি এই দেশের মানুষের জন্য কি করেছে, এদেশের 18 কোটি মানুষের কি জানার বাকি আছে বলেন তো? না, স্বীকার করা লাগবে আপনাকে। কুড়িগ্রামবাসী এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেহেতু কারোর পক্ষে দলিল হবে আবার কারোর বিপক্ষে, চলে গিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে এমনকি জাহান্নাম পর্যন্ত নেবে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন আল্লাহর কোরআন আগামীতে আঁকড়ে ধরতে পারি। এটা আগামীতে কি করে কায়েম হতে পারে ওই পক্ষে আমরা হাত রাখতে পারি। এই পারি তো? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আর এটা করতে গিয়ে আমাদের উপরে ঝড় আসতে পারে, বড় টর্নেডো আসতে পারে। আমরা কি এটা দেখে কি ঘরে ঢুকে পড়ব? আগামীর লড়াইটাই হবে হক আর বাতিলের লড়াই। একদিকে থাকবে ইসলামী শক্তি, অপর দিকে থাকবে বাতিল শক্তি। মুসলমান কি কখনো এইরকম ছোটখাটো ঝড় তুফান দেখে ঘরে ঢুকতে পারে? মুসলমান জীবন দিতে পারে, এরপরেও কোনো ঝড় তুফান টর্নেডোর ভয়ে ঘরে গৃহবন্দী হতে পারে না। আমরা তো যুগে যুগে দেখেছি গৃহবন্দী তো তারাই হয়েছিল এই দেশে মুনাফিকি যারা করেছিল। বলেন না কেন? মুমিন মুসলমানরা কি এগুলি দেখে ভয় করতে পারে? আল্লাহর কোরআন মানতে গিয়ে মানাতে গিয়ে তাদের গলার সামনে যদি ফাঁসির দড়িও ঝোলে, তারা মনে করে ওটা হাদিয়া। মুমিনরা মরণকে কি মনে করে? আরো জোরে
আর মুনাফিকরা জম্মের ভয় পায়। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। বলেন বলেন। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহ যেন ওই মুমিন হিসাবে আমাদের কবুল করে। গ্রামবাসী যে কথাই ছিলাম, আল্লাহর কোরআনের পথে থাকতে গিয়ে, এটা কায়েমের পক্ষে কাজ করতে গিয়ে জুলুম আসতে পারে, অন্যায় হতে পারে, এমনকি ফাঁসির দড়িও গলা পর্যন্ত এসে দোল খাওয়া শুরু করতে পারে। আমাদের সবার টার্গেট থাকবে জীবন দিতে পারি, কিন্তু এগুলি দেখে নিজেকে আমরা কখনো পিছপা হতে দিতে পারি না। আপনারা শুনে অবাক হবেন, কোরআনের পথটা এটা সহজ কোনো পথ না, এটা কোনো ফল বেছানো পথ না, এটা অত্যন্ত কাঁটাযুক্ত কষ্টদায়ক একটা পথ। আপনি মেলান এই যুগে যারা কোরআনের পথে থাকার চেষ্টা করেছে, প্রত্যেকের ওপরে জুলুম অত্যাচার টর্চার এসেছে কিনা বলেন। ইভেন আপনি পূর্ববর্তীতে আপনি মিলান, যুগে যুগে যারা আল্লাহর ইসলাম জিন্দার পক্ষে থাকার চেষ্টা করেছে, আল্লাহর কোরআন মানানোর পক্ষে যারা কাজ করেছে, তাদের প্রত্যেকের উপরে জুলুম অত্যাচার টর্চার এসেছে। এমনকি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ যায়নি। মক্কার কাফের মুশরিকেরা যৌথভাবে তাকে দুনিয়ার থেকে মেরে ফেলার জন্য 80 বারেরও বেশি বার আক্রমণ চালিয়েছিল। নবীজিকে অফার পর্যন্ত করেছিল, হে মুহাম্মদ, মক্কার সবচেয়ে যদি বড় বাড়ি চাও তোমাকে দেয়া হবে, সুন্দরী নারী চাও তোমাকে দেয়া হবে, এমনকি মক্কার বাদশাহীও যদি চাও তোমাকে দেয়া হবে, শর্ত কোরআনের প্রচার থেকে তোমাকে বিরত থাকা লাগবে। নবীজিকে এই অফার সেই সময় গ্রহণ করেছিলেন। বলেন বলেন। অপরদিকে নবীজি বলছিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়া হয়, এরপরেও কোরআনের প্রচার থেকে আমাকে ফেরানো যাবে না। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর দিকে তাকান। জালিমরা বারবার জেলখানায় তাকে অফার করেছিলেন, আপনি শুধু প্রকাশ্যে ঘোষণা দেন যে আপনি জামাত ইসলামে নেই, আপনাকে নিঃশর্তভাবে রাষ্ট্র বের করে দেবে, এমনকি আপনি যা চান করবেন রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে। জালিমদের অফার যদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ অ্যাকসেপ্ট করতেন, 13টা বছর কি তার জেলখানায় কাতরানো লাগতো বলেন। সব শেষে তিনি জীবনটা বিসর্জন দেবার মতো পথটাই বেছে নিয়েছিলেন। এরপরেও জালিমদের কোনো কথায় তিনি রাজি হননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর দিকে তাকান। খলিফা মানসুর তাকে বিচারকের দায়িত্ব দেবেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোনোভাবে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে তাকে বন্দি পর্যন্ত করা হলো। এত টর্চার, এত জুলুম চালানোর পরেও খলিফা মানসুর বিচারকের দায়িত্ব পালনে তাকে রাজি করতে পেরেছিল বলেন। অবশেষে আমরা কি জানতে পেরেছি? তাকে বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ যদি খলিফা মানসুরের অফার গ্রহণ করতেন, তাহলে কি দুনিয়ায় ওই জেলখানায় তার জীবন দেওয়া লাগতো? বলেন বলেন বলেন। আপনি আমি যদি সেই ইসলামের পথে, কোরআনের পথে নিজেকে টিকিয়ে রাখতে চাই, এটা যদি আগামীতে কায়েম করবার পক্ষে হাত রাখি, আমাদের ওপরে ওই রকম জুলুম অত্যাচার টর্চার শতভাগ আসবে কি আসবে না? আওয়াজ করে বলেন তো, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই জন্য ভেঙ্গে পড়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমাদের সাথে কেউ না থাকলে কে আছে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়,
কে আছে? আর আল্লাহ যদি কারোর সাথে থাকে, তামাম পৃথিবী ওরে ঘায়েল করার চেষ্টা করলেও সফল হতে পারবে না। এই জন্য আমরা মনে করি আমাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে সরাসরি আল্লাহ আছে। আল্লাহ যে আছে এটা কি আপনি নিজ চোখে দেখেছেন না? এই বলেন না কেন? ১.৫ দশক যারা ক্ষমতায় ছিল ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল এই বাংলাদেশে যেন টুপিওয়ালারা থাকতে না পারে। বলেন না কেন? এক একটা টুপিওয়ালার নামে কত মামলা, তার হিসাব নেই। ধরেছে, আয়না ঘরে রেখেছে। পরিবার অনেকের পরিবার ৩-৪ মাস পরে জানতে পেরেছে। বলেন না কেন? এই টুপিওয়ালাদেরকে যখন কোঠে উঠানো হতো, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, মাজায় কি অবস্থা, এরকম ডাকাতদেরকেও নিয়ে আসা হয় না। বলেন না কেন? যেভাবে কোর্টগুলিতে নিয়ে আসার সময় আমাদের সাথে খারাপ আচরণ করা হতো। সর্বাত্মক জালিমরা চেষ্টা করার পরেও এই বাংলাদেশ থেকে টুপিওয়ালাদেরকে বিতাড়িত কেউ ওরা কি করতে পেরেছে? পারবে নাকি? মনে রাখবেন, মুমিনদের সাথে কেউ না থাকলে কে আছে? অবশ্যই তিনি সাহায্য করবেন। আপনি সূরা আনফালের ৬৪ নম্বর আয়াতটা দেখবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনদের ভেতরে যারা আপনাকে ফলো করবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা কর্মী হয়ে কাজ করবে, আমার আইন প্রতিষ্ঠার পক্ষে যারা লড়বে, আল্লাহ বলেন, হে নবী, ওই মুমিনদের জন্যেও আমি আল্লাহ যথেষ্ট। আপনি আয়াতটা একটু দেখেন তো। আল্লাহ তাআলা নবীজির জন্য আয়াতটা দিলেন, কিন্তু শেষে আল্লাহ মুমিনদের নাম কেন দিলেন? কারণ আছে না নেই? আল্লাহ ভালো করে জানে নবীজি চিরদিন দুনিয়ায় থাকবেন না, কিন্তু সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত মুমিনদের এই দলটা থাকবে না, থাকবে না। আপনি যদি সেই রকম মুমিন হবার মতো হতে পারেন, আপনাকে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আমার আল্লাহ হেফাজত করবে। এই জন্য নিরাশ হবার, হতাশ হবার কিছু নেই। সূরা তাওবার 51 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ মানুষের জন্য যেটা নির্ধারণ করেছি, যেটা লিখে রেখেছি, এর কমও হবে না, এর বেশিও হবে না। কে বলছেন? আমার এই 4 ইঞ্চি কপালে যেটা লেখা আছে, বিশ্বাস করুন, এর কমও হবে না, এর বেশিও হবে না। আমার রিজিক যদি থাকে জেলখানায়, আমার ওখানেই যাওয়া লাগবে। আমার মরণ যদি থাকে রাজপথে, আমার মরণ ওখানেই হবে। বলেন বলেন, কি আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন? ও চাচা, যে মাজা বাঁকা করে যেভাবে না, যদি আপনাদের মনে হয় যে হুজুর শেষ করে দেন, শেষ করে দেন, আমার সামনে এগুলো আমি দেখতে পারি না। যদি কথা শুনতে চান, যে উঠবে ওরে ধরে বসানো লাগবে। এই যে ভাই, বসা লাগবে তো। কুড়িগ্রামবাসী আছে যা কপালে, হবে তা সকালে, এর কমও হবে না, এর বেশিও হবে না। অতএব নিরাশ হবার, হতাশ হবার আপনার আমার কারোর কিছুই নেই। যাকে আল্লাহ যেভাবে রেখেছে, সেটা দুর্বলতার সাথে হোক আর সফলতার সাথে হোক, আমাদের সবার কাজ হবে আল্লাহর আইনে যেন আগামীতে এই বাংলাদেশটা চলতে পারে। 54 বছর সবার শাসন দেখেছি, সামনে আমরা আল্লাহর আইনের শাসন দেখতে চাই। কারা এটা কায়েম করতে পারে এই বাংলার মাটিতে, আমরা তাদেরকেও দেখতে চাই। আমাদের কারোর প্রতি হিংসা বিদ্বেষ নেই।
সেটা বিএনপি হোক, জামাতি ইসলামী হোক, যে দলেই হোক, আগামীতে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমরা চাই এ দেশটা যেন আল্লাহর আইন দিয়ে চালা শুরু হয়। কারণ এই 54 বছর তো দেখলাম মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে মানুষ শতভাগ নিরাপত্তা পায়নি। মানুষের মাঝে শতভাগ ইনসাফ কেউ প্রতিষ্ঠা করতে পারেনি। মানুষের মাঝে যে বিভেদ, বৈষম্য, এটা কখনো বন্ধ হয়নি। এর থেকে প্রমাণিত হয় কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চললে এ দেশে এগুলি একটাও শতভাগ বন্ধ পূর্ণ এটা হবে তখন আল্লাহর আইনে আগামীতে দেশটা চলবে। তখন আমরা কি চাই না আগামীতে আল্লাহর আইনে দেশটা চলুক? কারা চাই ভাই? হাত ওঠান, হাত ওঠান। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এ ভাই, মরা লাগবে না আমাদের? কেউ কি আমরা দুনিয়ায় চিরজীবী? চিরদিন থাকতে চাইলেও থাকতে পারবো? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের থেকে বিদায় নিয়েছেন না? না, বুঝতেছি না তো। এই যে ও চাচা, এ কি মানুষ? দুনিয়া কি থাকার জায়গা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে। আজকে জানাজার যে দৃশ্য আপনারা দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ। ইমামতি দিলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। কত বড় একজন আলেম, আপনি টের পাচ্ছেন? কফিন বহন করছেন মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মানুষ। কি করছেন? দেশনেত্রীর ইন্তেকালের কথা শুনে শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত মানুষ সবাই চোখ থেকে পানি ঝরাচ্ছে না? না বলা লাগবে আপনাকে? ঝরাচ্ছে না? অথচ একই দেশে আবার হাসিনার জন্য অনেকে তাহাজ্জুদের বেলায় বদদোয়া করছে। হ্যাঁ, ইনিও নারী, একজন প্রধানমন্ত্রী, উনিও কি? দুইজনের ভেতরে ডিফারেন্ট আছে না নেই? তো একজনের জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আর একজনের জন্য তাহাজ্জুদে বদদোয়া করে। বলেন, এদের এমন কিছু করা যাবে না ভাই যে আমার মরণের পরে মানুষ আমার জন্য বদদোয়া করে, তাহাজ্জুদে মানুষ সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এরকম কিছু করা যাবে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এই আছে এই নেই। আমি গতকাল সারাটা রাত ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমার মেজো ভাইয়ের ওয়াইফের বাচ্চা হয়েছে ওখানে। তো সাধারণত বাচ্চা হওয়ার পরে 1 মিনিটের ভেতরে বাচ্চারা কান্না করে, কিন্তু এই বাচ্চা 3 ঘন্টায়ও কোনো কান্না করেনি। সবশেষে তাকে আমরা নানাভাবে চেষ্টা করার পরেও কোনোভাবে কাজ হচ্ছে না। সবশেষে আমরা ওই যে এসকানু নাকি সেখানে নেওয়া হলো হিট দেওয়ার জন্য। ওখানেও বেশ ভালোই চলছিল। সবশেষে তাকে আর আমরা রক্ষা করতে পারলাম না। হয়তো এই পর্যন্ত তার হায়াত ছিল, আজকে 12টার ওদিকে মারা গিয়েছে। আপনাদের এখানে আমার অনেক আগে আসার কথা ছিল। এই লাশ এখান থেকে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া, একদিকে কবর খনন, গোসল, মাগরিবের নামাজের পরে জানাজা, নিজ হাতে দাফন করে দোয়া করে তারপরে গাড়িতে উঠে উঠে এখানে চলে এসেছি। মানে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না, মানে আমি নিজে যেন ভেঙে আউল বাউল হয়ে গেছি। আমার মনে হয় অন্য কোনো মানুষ হলে এই মাহফিলে আজকে আসতো না। আমি এসেছি শুধু আপনাদের সম্মান রক্ষার্থে। আমি নিজেকে মানাতে পারছি না। আমার চোখের সামনে আমি পুরো হাসপাতালটা এই সারাটা রাত আমি অবজার্ভ করেছি। এ ওয়ার্ডে গিয়েছি, ও ওয়ার্ডে গিয়েছি, এত সুন্দর বাচ্চা, অন্তত পুরো হাসপাতাল জুড়ে আমার চোখে পড়েনি। পুরো ছবিটা এখনো ভাসছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আমি কি জানতাম আমার এই ভাতিজিটা এভাবে মারা যাবে? তার যে বাবা মা, আমার যে পরিবার, কেউ কি জানতো? তা আপনি এখানে এসেছেন, এখান থেকে উঠে যেতে পারবেন, এ গ্যারান্টি আপনার কে দিয়েছে? আপনি দেখতে পান না কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়?
সকাল করতে পারে না। আরে ভাই আপনারও তো এই অবস্থা হতে পারে কি পারে না, বলেন বলেন বলেন। আপনি কিসের কি আপনি কি? এই মুহূর্তে আমারই যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায়, এই যে মাথার দামি টুপি, এই যে মুখের দাড়ির নিচ থেকে যে পোশাক দেখতে পাচ্ছেন, কোনোটা থাকবে? আপনারাই টানাটানি করে দ্রুত খুলে ফেলবেন। কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবেন বাজার থেকে সাদা কাপড় আনতে, কেউ দৌড়াবেন লাশবাহী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। ওই যে আমার সফরসঙ্গী ড্রাইভার পিছনে বসা, শত চেষ্টা করলে ওই গাড়ির ভেতরে আর আমারই ঢুকাতে পারবেন না। আপনি আপনার জায়গায় দাঁড় করেন তো। আমার যে অবস্থা সেম তো আপনারও একই অবস্থা। আমি কিসের ধান্দায় কি করছেন আমার তো মাথায় কাজ করে। অনুরোধ করছে ভাই, যেহেতু গোরস্থানের উদ্যোগে মাহফিল, একটা বার নিজের দিকে তাকান। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? কি নিয়ে যেতে পারবেন বলেন তো? কি দেবে এই সমাজের মানুষ? যার নাম কবর তার রাখে কেউ খবর? আপনি কত মানুষকে মাটি চাপা দিয়ে এসেছেন, কয়জনের খবর আছে আপনার কাছে বলেন? আপনি কয়জনের জন্য দোয়া করেন? তা আপনারে তো কেউ না কেউ ওইভাবে খাটলিতে করে নিয়ে গিয়ে দাফন করে আসবে, মাটি চাপা দিয়ে আসবে। আপনারও নাম নিশানা ওইভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। বলেন, যার নাম কবর তার রাখে না। কত মানুষকে হাত দিয়ে কবরে নামিয়েছি, মাটি চাপা দিয়েছি, জানাজা করেছি। দেখেন তো আজ ওই মানুষগুলির নাম যেন মুখে আসে না। একদিন আমাকেও মানুষেরা ওইভাবে জানাজা দেবে, আমাকে খাটলিয়াতে করে কবরে নিয়ে রাখবে, আমারও একদিন নাম থাকবে না। যার নাম কবর তার রাখে কেউ খবর? কতটা ভয়াবহ একটা জায়গা। নবীজির মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কবর খনন শুরু করলেন। কবর খনন করতে করতে বলে ফেললেন, কবর হাসান হোসেনের আম্মা তোর ভেতরে আসছে, আলীর স্ত্রী তোর ভেতরে আসছে, নবীর মেয়ে ফাতেমা আসছে, বেয়াদবি করবা না। কবর যেন আবু যরকে সান্ত্বনা দিচ্ছিলেন, হে আবু যর, আমি হাসান হোসেনের আম্মা, আমি আলীর স্ত্রী নবীর মেয়ে ফাতেমা বলে চিনি না। আমি কবর শুধু তাকেই চিনি যে আমার ভিতরে আমল করে আসে। কুড়িগ্রামবাসী আপনি কি বুঝলেন? আজ আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে ধান্দাবাজি। বলেন, যে বলে আয় রে আপনি তারের সাথে যাই রে, এতটুকুন কি কমন সেন্স জাগ্রত হয় না? আপনি কোথায় যাচ্ছেন? আপনি কার পিছনে যাচ্ছেন? পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন, দেখেন তো কোন সৃষ্টিকে কি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে? শুধু আল্লাহ যাদের দিয়েছে তাদের নাম মানুষ। এই ভালো মন্দের জ্ঞান পাবার পরে আপনার করার কথা কি আর আপনি করছেন কি? কার পিছনে থাকার কথা আর আপনি কার পিছনে থাকছেন? আপনি কি একটা ছাগলের দিকে তাকাতে পারেন না? ও তো সবার সাথে যেতে চায় না, দুইটা পা দিয়ে যেন ব্রেক ধরে। ও চিন্তা ভাবনা করে কোথায় নিয়ে যাই লোকটা আমারে, একই রাতের বেলায় খেয়ে ফেলবে না, আমার দ্বারা বংশ বাড়াবে। আরে ভাই, একটা ছাগল সবার সাথে যেতে চায় না, ব্রেক ধরে না? ধরে না? একটা ছাগল এই যদি পথ চলার সময় নিজেকে এভাবে সামলিয়ে নিতে পারে, আমি তো সৃষ্টির ভেতরে সেরা ভিআইপি। কি করছি, কোথায় যাচ্ছি, কার পিছনে ছুটছি, বলেন তো? এগুলি করার আগে চিন্তা ভাবনার দরকার আছে না নেই? মনে রাখবেন, আপনি যা করছেন একটাও বাদ যাবে না। আপনার হাত দ্বারা যা হচ্ছে সব হাত ওই দিন বলে দেবে। পা দিয়ে কোথায় যাচ্ছেন, পা ওই দিন সব বলে দেবে। শুনতেছেন আপনারা? এরকম একটা আমল নামাই যেন আল্লাহ বের করে ফেলবে, প্রত্যেকের হাতে হাতে আমার আল্লাহ দিয়ে ফেলবে, আর ডাক দিয়ে বলবে, বান্দা বল। 80 বছর 90 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছিস, এই আমল নামা দেখার পরে
ও এক পর্যায়ে বক বক শুরু করে ফেলবে, যেটা করেনি ওটাও বলবে, যেটা করেছে ওটাও গোপন করা শুরু করবে। শুনতেছেন আপনারা? মুহূর্তের ভেতরে আমার আল্লাহ বান্দার মুখটা বন্ধ করে দেবে, মুখ আর কথা বলবে না। সঙ্গে সঙ্গে মুখ বন্ধ হয়ে গিয়ে হাত কথা বলবে, পা কথা বলা শুরু হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, ওই দিন তথা কিয়ামতের দিন আমি মানুষের মুখগুলি বন্ধ করে দেব, মুখ আর কথা বলবে না। বান্দার হাত আমার সাথে কথা বলবে, বান্দার পা আমার সাথে কথা বলবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল তোরে দিয়ে কি কি করেছে, আমি আপনি যা করেছি বলেন তো কি কিয়ামতে বন্ধ থাকবে? বলেন বলেন বলেন। মনে যা চাই হাত দিয়ে তাই করে ফেলছি, হাত কোনো কথা বলে না। কিন্তু কিয়ামতের দিন একটার পর একটা বলে দেবে, ডাক দেয়া বলবে, আল্লাহ আমার দ্বারা সুদের জমজমাট ব্যবসা করেছে, যদিও কুড়িগ্রামে সুদ নেই। এখান হাত উঠান তো। হাত ডাক দেয়া বলবে, আল্লাহ ওজনে কম বেশি করেছে, অন্যের জমির আইল ঠেলেছে, ওর ভোট ছিল একটা, ও একাই 40 জনার ভোট দিয়ে ফেলেছে। হ্যাঁ, নেই এলাকায় না, যদি থাকে আর কয়েকদিন অপেক্ষা করেন, আপনি দেখতে পারবেন। ভোট একটা, ও একলাই 40 কেন 100 জনের ভোট দেওয়ার চেষ্টা। দেড় দশকে আমরা দেখেছি না, অনেকে মরা মানুষের ভোট পর্যন্ত দিয়ে ফেলেছে। বলেন না কেন? এই প্রায় মাহফিলে বলি যে এক চাচা ভোট দিতে এসেছে, আসা মাত্র ওই কেন্দ্রে ঢোকা মাত্র বলছে, চাচা আপনার ভোট হয়ে গেছে। ভোট হয়ে গেছে মানে? হ্যাঁ চাচা ভোট হয়ে গেছে। চাচা মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, কিছুদূর যেতে না যেতে আবার বলছে, ও চাচা, চাষিরেও বলেন, চাষিরও ভোট হয়ে, চাচার মাইন্ডে লেগেছে। আমার বউ মারা গিয়েছে, এক যুগ হলো, ভোট দিতে আসলো, আমারে বললো না, ব্যাক করে চলে ডাকতে বলছে, এই বাবা, তোর চাষি ভোট দিতে আসলো, তুই আমারে ডাকলি না। শুনতেছেন আপনারা? এই দেড় দশক এরকম হয়নি তো? আপনার ভোট একটা, আপনি একটা মানুষ 40 জনের ভোট দেবেন, এই হাত কি কিয়ামতে চুপ থাকবে? সব বলে দেবে। ভোট আসছে, ভোট আপনার একটা, 3, 13, 39 জনের কাছে টাকা খাবেন, এই হাত তো কিয়ামতে বলবে না নাকি? টাকা খায়, টাকা খান কারা? কে টাকা খেয়ে ভোট দেন? হাত ওঠান তো। ওই যে একজন নাকি? কেউ নেই এলাকায়? কি ভোটের সময় টাকা লেনদেন হয় না? কি শুরু হয়ে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক, চাচা কোথায় দৌড়াচ্ছেন না বলা যাবে না। বলে না কেন? এই যে আপনি 500 টাকা 1000 টাকার একটা নাম্বারি নোটের কাছে বিক্রি হয়ে গেলেন। ভোট তো এটা আমানত, আপনি তো কলার গাছ, আম গাছ আর জাম গাছরে দিতে পারেন না। বলেন না কেন? ভোটটা আমানত না? আপনি কি এটা সবাইকে দিতে পারেন? আপনি তো দেবেন তাকে যে যোগ্য, যার দ্বারা সমাজের, রাষ্ট্রের উন্নতি হবে। কিন্তু আপনি 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে এমন এমন মানুষরা আপনি ভোট দিলেন যে ক্ষমতায় বসার পরেই লুটপাট করে খাওয়া শুরু করে। বলেন বলেন, কি জবাব দেবেন বলেন? ধরা খাবেন। আল্লাহ ওই দিন পাকে ডাক দেয়া বলবে, বল পা দিয়ে কোথায় কোথায় গিয়েছিলি? পা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, পাশেই মসজিদ ছিল, বারংবার মুয়াজ্জিন ওরে ডেকেছে, ওখানে যায়নি। পাশে বিড়ির দোকান ছিল, 14 বার করে বিড়ি টানার জন্য গিয়েছে। এরকম বিড়ি খোর এই দেশে আছে না নেই? কত বড় খোরের খোর, ওর নাকি বিড়ি নাকি না খেলে ওর নাকি বাথরুমে ক্লিয়ার হয় না। ওয়াজের সিজনে বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে, সিএনজি গ্যাস পাম্পগুলিতে যাওয়া হয়, বাথরুমে ঢুকলেই দেখি সিগারেটের গন্ধ। বলেন না কেন?
অনেকক্ষণ পানি দেওয়ার পরে হয়তো কিছু একটা চলে যায়। মাঝে মাঝে আমি চিন্তা করি, বাথরুমে যারা এসে বিড়ি টানে এরা কি মানুষ না কলেরা? বলেন, পৃথিবীতে কোন পণ্যের গায়ে আপনি এভাবে পাবেন না যেটা খেলে আপনার ক্যান্সার হবে, হৃদরোগ হবে, স্ট্রোক করবেন, পড়বেন আর মরবেন। একটা মাত্র পণ্য, সেটা বিড়ি, সিগারেট, তামাক, গুল, জর্দা। বলেন বলেন, তামাক জাতীয় যত পণ্য, যত দ্রব্য, প্রত্যেকটার প্যাকেটে এটা লেখা আছে কিনা যেটা খেলে ক্যান্সার হতে পারে, স্ট্রোক করতে পারেন, হৃদরোগ হতে পারে, আপনি পড়তে আর মরতে পারেন। এত কিছু লিখে দেওয়ার পরে, চোখে দেখার পরে আপনি এটা না খেলে বাঁচেন না। খেতে খেতে একেবারে সব শেষে আপনি টয়লেটে গিয়ে খাওয়া শুরু করেন। না, এগুলি করা যাবে না ভাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করো না। কে বলছেন? বলেন বলেন বলেন। এই বডিটা, এটা আপনার আমার কাছে আল্লাহর দেয়া আমানত। যেমন তেমন করে আপনি বডিটাকে বিড়ি, সিগারেট, বাবা, গাঁজা ইত্যাদি খেয়ে নষ্ট করতে পারেন না। এই বডিটা দিয়েছে আল্লাহ, এই জন্য শুকর ও আদায়ের দরকার আছে না নেই? ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দার পা বল, তোরে দিয়ে কোথায় কোথায় গিয়েছে? পা ডাক দিয়া বলবে, আল্লাহ পাশেই মসজিদ ছিল, ওখানে যায়নি। অথচ চায়ের দোকানে, বেরির দোকানে 14 বার করে গিয়েছে। কত মানুষ ওরে ডেকেছে, ভাই আসো, কোরআন দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, এ দেশটা চুরি বন্ধ হোক, এ দেশটা অন্যায় অপরাধ মুক্ত হোক। আল্লাহ তো ওর পিছে যায়নি, আরো বিরোধিতা করেছে। বলেন না কেন? আবার অনেক মানুষের পিছনে এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে। ও নিজেও জানে এই লোকটার চরিত্র ভালো না, দিনে একরকম, রাতের বেলা আর একরকম। এর পরে ওর পিছনে গিয়ে স্লোগান দিয়েছে। কথা কি শুনতেছেন? কুড়িগ্রামবাসী এই যদি হয় বাস্তব অবস্থা, কি করছেন? আমার তো মনে হয় বাঁচার কোনো উপায় থাকবে না। যেহেতু নিজের হিসাব নিজেকে দেয়া লাগবে। আমার হিসাব উনি দেবে না, ওনার হিসাব আমি দেব না। কোনো কর্মীর হিসাব নেতা দেবে না, কোনো নেতার হিসাব কোনো কর্মী। বলেন বলেন বলেন, প্রত্যেকের হিসাব প্রত্যেককেই দেয়া লাগবে। আর ওই দিন আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার আদালতে দাঁড় করবে একা একা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত, যেটা আল্লাহ পাক বলেন, কিয়ামত তথা পরকালে প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াবে একা একা। আমাকে ডাক দিয়া বলবে, আবু বকর 90 বছর হায়াত বাবার পরে কোথায় কি করেছিস বল। শুনতেছেন? প্রত্যেকটা বানি আদমকেই 5টা প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্নটাই হবে, আন আমরিহি ফিমা আফনা। বান্দা বল, তোর জীবনকালটা তুই কেমনে কাটিয়েছিস? কে বলবে? 2 নম্বরে, ওয়াং শাবাবিহি ফিমা আবলা। যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে কে? মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাল 3টা, একটা বাল্যকাল, আর একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধাকাল। কয়টা কাল? 2টা কালের হিসাব আল্লাহ রাখে না, শুধু একটা কালের হিসাব আল্লাহ রাখে, তার নাম যৌবনকাল। তার নাম, আরো জোরে বলেন। একটা বুড়ো মানুষ কোটিবার যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফেলে, আর একটা যুবক মানুষ যৌবন বয়সে যদি একবার সুবহানাল্লাহ বলে, মহান আল্লাহর কাছে যুবকের একবার সুবহানাল্লাহর দাম বুড়ো মানুষের কোটিবার বলার চেয়েও দামি। কিয়ামতে আল্লাহ যখন জান্নাতি মানুষ হিসাবে আমাদের কবুল করবে, আমাদের কাউকে আল্লাহ তাআলা এরকম বৃদ্ধা বয়স দেবেন না। আমাদের প্রত্যেকের বয়সটা হবে 30 থেকে 33। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকে আমার চেহারা হচ্ছে শ্যাম কালো, হুজুরের চেহারা ফর্সা। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করবে, ওই দিন আমাদের কারোর চেহারার ভেতরে সাদা কালা থাকবে না, সবার চেহারা অটোমেটিকলি হয়ে যাবে চাঁদের চেয়ে উজ্জ্বল।
যৌবনকালের হিসাব যেহেতু আল্লাহ নেবে, আমরা কি সেই যৌবনকালটা ইবাদত বান্দিগিতে কাটাতে চাই কিনা? যুবক ভাইরা, আপনারা কি যৌবন বয়সে ইবাদত করতে চান না? এই যে 31 নাইট পালন হচ্ছে, আসার সময় দেখলাম যে ঢোল তবলা আর মাইক বাস। এই কি 31 নাইট কি এইটা কি মুসলমানের কোনো দিবস? মুসলমানের দিবস না। আপনি কি করছেন? এ বিধর্মীদের কাজ বিধর্মীদেরকে করতে দিন। মুসলমানের সন্তান কি এই সেই দিবস পালন করতে পারে? কথা বলা লাগবে। এই জন্য আমরা 31 নাইটকে না বলি, ইসলামে যে দিবসগুলি আছে এগুলিকে আমরা হা বলি। যুবকদেরকে ফিরে আসা লাগবে এই অপসংস্কৃতি থেকে। শুনতেছেন? বিশেষ করে যে সমস্ত যুবক এখানে আছেন, আপনার চেষ্টা থাকবে আপনি যেন নিজেকে তৈরি করতে পারেন। আজ যে শেফালি রূপালি চৈতালির পিছনে আপনি ছুটছেন, নিজেকে যদি তৈরি করতে পারেন, ওরকম লক্ষ লক্ষ কোটি কোটি রূপালি চৈতালি শেফালি আপনার পিছু ধরবে। বলেন, আজ দেখেন আপনি একটা বিয়ে করবেন, কেউ আপনারে মেয়ে দেয় না। অন্তত একটু সময় নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে দু পায়ে ভর করে দাঁড়ানোর পরিবেশ দান করো। আপনি যখন নিজেকে দু পায়ে ভর করে দাঁড়ানোর পরিবেশ নিজের ভেতরে তৈরি করতে পারবেন, এরকম হাজারো রূপালি শেফালি চৈতালি বৈতালি 180 মাইল বেগে আপনার পিছু ধরবে। বলেন, অনেক যুবক ভাইরা মা বাবার টাকা নিয়ে যায় আর ওই মেয়ের পিছনে, বিশেষ করে এই যে আমরা পার্কের মোড়, মডার্ন মোড়, বেগম রোকেয়ার আশেপাশে গাড়ি ব্রেক দিলেই দেখি কি জোড়ায় জোড়ায় কবুতর। মেয়েগুলো টাকা পয়সা কামাই করছে, ইনকাম করছে আর সব বাড়িতে পাঠাচ্ছে, আর আপনি মা বাবার পিছনে নিচ্ছেন আর ওদেরকে জন্মের মতো খাওয়াচ্ছেন। কেন? আপনার মা বাবা তো ওখানে পাঠিয়েছে, আপনি মানুষের মতো মানুষ হয়ে আসবেন। বলেন না কেন? আপনার কারণে যেন মা বাবার মাথাটা উঁচু হয়, কিন্তু আপনি ওখানে গিয়ে পড়েছেন শেফালি রূপালি চৈতালির প্রেমে। বিয়ের আগে কি প্রেম করা জায়েজ আছে? কারা প্রেম করেন হাত তোলেন তো। এজেলা কি প্রেম মুক্ত নাকি? প্রেম করা লাগবে বিয়ের পরে। বিয়ের আগে যেটা করেন এটা সম্পূর্ণ অবৈধ না? এটা এক প্রকার না। যুবকরা যারা আসছেন, যেহেতু আপনাদের কথা বলছি, আপনি যদি কোনো মেয়েরে আঙ্গুল দিয়ে গুঁতো দেন, আল্লাহ না করুক এর সাথে যদি আপনার বিয়ে না হয়, আপনি গুঁতো দিয়েছেন একটা, ওই রকম 71টা গুঁতো খাওয়া আপনার কপালে চলে আসবে। আপনি লিখে রাখতে পারেন, কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। অতএব এই সমস্ত কিছু বাদ দেন। মা বাবা আছে কারণে, যে জন্য পাঠিয়েছে, নামাজ কালাম পড়েন, ইসলামের ফরজ বিধানগুলি মানেন, আর আল্লাহর কাছে দোয়া করেন আপনি যেন মানুষের মতো মানুষ হতে পারেন। যুবকরা কি নিয়ত করা যায় না? হ্যাঁ, দেখে দেখে যুবকরা হাত উঠান। আল্লাহ যুবকদের সবাইকে কবুল করুক, আমিন। তরিক গ্রামবাসী 2 নম্বরে যৌবনকালের হিসাব আল্লাহ নেবে। 3 নম্বরে আমালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে আল্লাহ ধরবে। আজ যারা যেভাবে সম্পদ অর্জন করছেন, হয়তো কেউ ধরছে না, ধরবে কে? বলেন বলেন। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তুমি এত টাকা পয়সার মালিক হয়েছিলে কিভাবে? বলো। ওদিন ধরা খেয়ে যাবেন। 4 নাম্বার প্রশ্নটাই হবে অফিমাং ফাকাহু আমাদা, ব্যয়ের ব্যাপারে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তোমাকে অনেক ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, কোথায় কোথায় ব্যয় করেছিলি বল। এখানে ধন সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় করা যাবে না, জায়গা মতো ব্যয় করার দরকার আছে না নেই? 5 নম্বরে আমিলা ফিমা আলেম, জ্ঞানের ব্যাপারে আল্লাহ ধরবে। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, এটা ভালো জায়গায় কাজে লাগানোর দরকার আছে কিনা? আরো জোরে বলেন। যেহেতু জ্ঞানের আলোকে কিয়ামতে 5 নাম্বার প্রশ্ন হবে, এই জন্য আমরা জ্ঞান দিয়ে বিবেক দিয়ে যেন ভালোটা নিতে পারি। আমার ভাইরা, আমরা কি করছি? কেউ যেহেতু কারোর না, কেউ যেহেতু ওই দিন কারোর জন্য দাঁড়াবে না, সবাইকে যেহেতু একা একা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, অতএব আপনি কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। একটাও কিন্তু বাদ যায় না, ওটা যাবে না। দুনিয়ায় যেমন কর্ম করছেন, আখেরাতে কিন্তু আল্লাহ তেমন প্রতিফলই দেবে।
সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতটাতে আপনি দেখবেন আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা খাবে তার কর্মের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। আপনার যেমন কর্ম হবে আপনাকে অটোমেটিকলি আল্লাহ তেমন প্রতিফল দেবে। যেহেতু আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে, আর ওই দিন যদি আমার আল্লাহ হিসাব নেবার মতো হিসাব আপনার আমার কাছ থেকে নেওয়া শুরু করে, বাঁচার উপায় আছে। ওই সময় সাহাবায়ে কেরাম শুধু এই ভয়টা সামনে রেখেই রাতের বেলা ঘুমাতে পারতো না। কত বড় পাওয়ারফুল সাহাবী আবু বকর, ওমর, ওসমান, ঘুমাতে গেলেই তারা ঘুমাতে পারতো না। ওদের ভয় একটাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে আমাদের বাঁচার উপায় থাকবে না। বলেন না কেন? চিন্তা করেন ওরা কি যেন তেন মানুষ ছিলেন। দুনিয়ায় জিন্দা থাকতে যাদের জন্য জান্নাত কনফার্ম, এরপরে ওই মানুষগুলি রাতের বেলা ঘুমাতে পারতো না শুধু একটা কারণে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে তারা কি জবাব দেবে। আর ওই দিন যদি আল্লাহ তাদের হিসাব নেয় ওরা হিসাব দিতে পারবে না, ধরা খাবে। বলেন বলেন। এত বড় পাওয়ারফুল সাহাবী যারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পায়, চিন্তা করেন তো এরা রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারে না। আজ আপনার আমার ওই রকম কিছু আছে? কিচ্ছু নেই, শুধু চলছে 180 মাইল বেগে খাও খাও। যার যত হয় তার দেখছি তত আকাঙ্ক্ষা বেরিয়ে যায়। আমি হুজুরের এক সময় 10 টাকাও ছিল না, এখন যখন আল্লাহ দয়া করে লক্ষ লক্ষ টাকা দিয়েছে আমার এখন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে কোটিপতি হব কবে। বলেন না কেন? আপনি দেখেন তো প্রত্যেকের বেলায় এরকম না, যার যত হয় ওর যেন তত আকাঙ্ক্ষা বেড়ে যায়। আমার তো মনে হয় বানি আদমের পেট পৃথিবীর কোন সম্পদে কখনো ভরবে না, ওর পেট ভরবে তখন ও কবরের ভিতরে যাবে যখন। বলেন, আজ আমাদের পেট ভরলেও আমাদের নজর ভরে না। বলেন বলেন। আতে কি করছি ভাই? একটু চিন্তা ভাবনা করি, আমি কি করছি আর আমার করার কথা কি। আমার মনে হয় দুইটা কথাই যদি আমরা প্রতিনিয়ত মাথার ভিতরে রাখি, আমার মনে হয় আমার দ্বারা পৃথিবীর কোনো খারাপ কাজ হয় না, হবে না। আমার করার কথা কি আর আমি করছি কি? বলেন। আমারে কেউ দেখছে না, দেখে কে? ঘরের জানালা দরজা লাইট আমি বন্ধ করে দিলাম, আমি মনে করলাম কেউ আমারে দেখছে না। বলেন তো ওই জায়গায়ও দেখেন কে? আপনি সূরা আলাকের 14 নম্বর আয়াতে কথা পাবেন। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? আমরা যেখানে যা করেছি কেউ দেখে না, একজন দেখে। সবার চোখ ফাঁকি দিতে পারি, কেবল আল্লাহর চোখ কখনো ফাঁকি দিতে। আরো জোরে বলেন। গোটা কোরআন শরীফে ভয়ের কথা এত ব্যাপক হারে আল্লাহ দিয়েছে। আপনি যদি এক জায়গা থেকে আর এক জায়গা থেকে এভাবে গোটা কোরআন থেকে আপনি যদি নোট শুরু করে ফেলেন, আমার তো মনে হয় 10 পারা পার হয়ে যাবে। এত ভয়ের কথা আল্লাহ কেন দিলেন? কারণ আছে না নেই? আল্লাহ ভালো করে জানে আমার বান্দা বান্দির ভেতরে যদি আমার ভয় থাকার মতো থাকে, ওদের হাতের দ্বারা ওদের জবানের দ্বারা অন্তত ওদের দ্বারা কোনো খারাপ কাজ হয় না, হবে না। আজ 180 মাইল বেগে আমার দ্বারা খারাপ কাজ, আপনার দ্বারা খারাপ কাজ হচ্ছে শুধু আল্লাহর ভয় না থাকার কারণে। বলেন, আরো কিছুর দরকার আছে যে আমি যা করছি কেউ দেখে না, ও তো আল্লাহ দেখছে না, আমি তো কইটা আর করতে পারি না। গ্রামবাসী আল্লাহর ভয় নিয়ে এক নিষ্ঠার সাথে আপনি যদি যাররা পরিমাণ অনুপরিমাণও কোনো ভালো কাজ করতে পারেন, এটা কিয়ামতে আপনার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। এই কথা কি আপনি শুনতেছেন? কিয়ামতে 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভেতরে প্রথম শ্রেণীটা হবে যারা মানুষকে দেখানোর জন্য কাজকর্ম করবে। এদেরকে কিয়ামতে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে কে?
এরকম লোক দেখানো কাজকর্ম করা মানুষ এই দেশে আছে না নেই? নেই মানে আমরাই। লোক দেখানো এগুলি পছন্দ করে না কে? আরো জোরে বলেন। লোক দেখানো কাজ কেবল তারাই করতে পারে যারা মুনাফিক। আল্লাহ বলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন মুনাফিক যারা, এরা শুধু লোক দেখানো কাজ করে। কি করে না? আপনারা কি ঘুমাচ্ছেন? এই বাংলাদেশে আমরা দেখতে পাই নির্বাচন আসলে মুনাফিকদের মাথায় হঠাৎ টুপি, মুখে দাড়ি বেড়ে যায় না, পোশাকের পরিবর্তন হয় না, না কথা বলা লাগবে? এর আগে মাথার টুপি নেই, মুখের দাড়ি নেই, পরনে কোনো সুন্নতি পোশাক নেই, ফতোয়া দিয়েছে শরিয়া আইনে আমরা বিশ্বাসী না। এখন ভোট যত কাছে আসছে মাথার টুপি তত চেপে বসছে, দাড়ি বাড়ছে, পোশাকের পরিবর্তন হচ্ছে, বক্তব্য এখন শুরু করে ফেলেছে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করব না। তা আপনারা করবেন কি না এ তো আমরা আগেই শুনে ফেলেছি। বলেন না কেন? মুনাফিকরা যা করে সব লোক দেখানো। আপনি যদি না দেখে থাকেন, ভোট যেহেতু কাছে আসছে আপনি দেখতে পারবেন। ওরা এমন এমন কথা বলবে, নেক্সটে একটাও আর রক্ষা করবে না, না কথা বলা লাগবে। মুনাফিকের সিমটম তিনটা, এটা বুখারীর হাদিস। ইদা হাদ্দাসা কাযাবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা উতুমিনা খান। সে যখন কথা বলবে মিথ্যে কথা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানত রাখলে খেয়ে ফেলবে। শুনতেছেন? ভোট আসলে যে মুনাফিকদেরকে আমরা দেখতে পাই, আমার মনে হয় পুরো তিনটা সিমটমে ওদের ভেতরে। এসে বলে ভাই যদি কোনো রকম ভোট দিয়ে আমারে বসাতে পারেন, এই দেবো সেই দেবো, এই করব সেই করব। কোন রকম ভোটে বসার পর ওনারে আর খুঁজে পাওয়া যায় না। বলেন না কেন? ওরকম কিছু এখনো আমরা ইঙ্গিত পাচ্ছি। এই কাট করে দেব, সেই কাট করে দেব, এখান থেকে মাসে মাসে টাকা তুলবেন আর জম্মের খাবেন। এই বলেন না কেন? এগুলি কি ভাওতাবাজি না? এই বলেন না কেন ভাই? যে লোকগুলোর কথা আর কাজ এক না, এ কি মুনাফিক না? আপনি তো মুখে বলছেন, আপনার ভিতরে তো ওটা নেই। আপনি কাট দেবেন মানুষকে, আর মানুষ মাসে মাসে ওই 2,500, 5,000, 10,000 কোটি টাকা তুলবে আর আরামে খাবে আর আল্লাহ আল্লাহ করবে। তা আপনার যদি এরকম অ্যাবিলিটি থাকে, তো আপনাদের লোকজনের তো সাদাবাজি করে পাথর দিয়ে মানুষ মারার কথা ছিল না? বলেন না কেন? চোরের মায়ের বড় গলা। এই যে চাচা মনে হয় টের পেয়েছে। আর ভোট আসলেই দেখতে পারবেন কি কথা বলে, যত ওয়াদা করে পরে একটাও আর খেয়াল থাকে না। বলেন না কেন? ওই দাও তুমি না খান, ওর কাছে আমানত হিসাবে রাষ্ট্রের কিছু আসলে হা করে খাওয়া শুরু করে। বলেন, যারা এই দেশে এসেছে আপনি দেখেন, দেশটারে ফোগলা করে নিয়ে যায়নি? কানাডার কেউ সাহেবপাড়া, কেউ বেগমপাড়া বানিয়ে ফেলেছে। কোটি কোটি টাকা এই দেশ থেকে তারা শুধু ক্ষমতায় বসতে দেরি, অবৈধভাবে পাচার শুরু করতে দেরি না। এই জন্য আল্লাহ বলছেন মুনাফিক যারা, এরা যা করে সব কি? একটু সবাই আওয়াজ করে বলেন তো, সব কি? লোক দেখানো। আমরা কি সেই লোক দেখানো কাজ করে জাহান্নামে যেতে চাই? করে গ্রামবাসী। এই জন্য আপনি যা করবেন সব হবে আল্লাহর জন্যে। আর এটা যদি জাররা পরিমাণ হয়, অনুপরিমাণ হয়, এটা কিয়ামতে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই সময় আল্লাহ তার রাসূলকে কথা বলছিলেন, হে রাসূল আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি বলুন, নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন মরণ সব হবে কার জন্যে? আপনি যা করেন সব যেন হবে কালকে থেকে কার জন্যে? আপনি যদি আল্লাহর জন্য হতে পারেন, আল্লাহ কি আপনার জন্য হবে না? হবে না? বলেন। আর আল্লাহ যদি এই পৃথিবীতে কারোর জন্য হয়ে যায়, আমার মনে হয় না ওর আর কারোর দরকার আছে। আপনি হযরত ইউসুফ নবীর দিকে তাকান তো। জুলাইখা যখন একটা ঘরে তারে বন্দী করলেন, জানলা দরজা সব যখন বন্ধ হয়ে গেলেন, হযরত ইউসুফের একমাত্র ভরসা ছিল কার? আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে ইউসুফ কি হেরেছে না জিতেছে?
বলেন বলেন বলেন। দুনিয়ায় যারাই আল্লাহর জন্য হয়েছে, আপনি মিলান মহান আল্লাহ, দিন শেষে তার হয়েছে। এই জন্য আল্লাহর জন্য আমাদের হওয়ার দরকার আছে না নেই? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। ভাই যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন, ফিরে আসেন, নিজের অপরাধের দিকে তাকান। পারলে তাহাজ্জুদের বেলায় চোখ থেকে পানি ঝরান। বিশ্বাস করেন, নিজের অপরাধের দিকে তাকিয়ে চোখ থেকে যদি পানি ঝরাতে পারেন, এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগা রাগ পর্যন্ত নিয়ে আসতে পারেন, আল্লাহ জীবনের সব অপরাধ মাফ করে দেন। কেউ আসি এখানে আমার জীবনে, আপনাদের জীবনে অপরাধ নেই? বলতে পারবো যে অপরাধ নেই আমাদের? বস্তা ভর্তি এরকম পাহাড় পর্বতের সমান অপরাধ আমাদের এক একজনের। বলেন না কেন? নিজের অপরাধের দিকে তাকান, পারলে চোখ থেকে পানি ঝরান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, এতদিন নামাজ পড়িনি, এতদিন ভালো মানুষের সাথে ছিলাম না, এতদিন রাম বামদের সাথে দল করেছি, আল্লাহ এখন আমি বুঝতে পেরেছি আর ওদিকে না, আমারে মাফ করে দাও। বলেন তো আল্লাহ মাফ করতে পারে কি পারে না? হযরত আদম আর হাওয়ার জীবনী দেখেন। আল্লাহ যখন উভয়কে জান্নাত থেকে বের করে দিলেন, একদিকে আদম আর একদিকে হাওয়া, দীর্ঘদিন কান্নাকাটি করার পরে তারা দুইটা কথা বলছিলেন। কয়টা? প্রথম কথাটা ছিল রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি, যেটা করেছি এটা ভুল করেছি। শুনতেছেন? ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি মাফ না করো, দয়া না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কথা কয়টা? বলেন বলেন। এক নাম্বার তারা স্বীকার করলেন জান্নাতে যা হয়েছে তারা ভুল করে ফেলেছে। 2 নাম্বারে ডাক দিয়া বললেন, আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের বাঁচার উপায় থাকবে না। আদম আর হাওয়া যখন দুই দিক থেকে দুইটা কথা বলে ফেললেন, আল্লাহ কি তাদের উভয়কে মাফ না করে পেরেছে? বলেন বলেন। আমরা কি সেই আদম হাওয়ার সন্তান না? আমরা অন্যায় করেছি, অপরাধের বস্তা ভর্তি করে ফেলেছি, অসুবিধা নেই। আমরা যেন ভেঙ্গে না পড়ি, আমরা যেন নিরাশ না হই, লাইনচ্যুত যেন হয়ে না যায়, এই জন্য আল্লাহ যেন সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। অন্যায় অপরাধ করেছো, তাতে কি হয়েছে? অসুবিধা নেই। তোমার অন্যায় অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আমি আল্লাহর ক্ষমা তার নিচে না, তার আরো জোরে বলেন। অন্যায় অপরাধ করা আপনার আমার কাজ, ক্ষমা করা হচ্ছেন আল্লাহর কাজ। অন্যায় অপরাধ করতে আপনি আমি ভালোবাসি, এটাকে মাফ করতে ক্ষমা করতে ভালোবাসে কে? গ্রামবাসী, পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানায়নি। কোন সৃষ্টি বানাবার আগে ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করেনি। শুধু একটা মাত্র সৃষ্টি, নাম হচ্ছে মানুষ। এই ছোট ভাই, এই বসো। কোন জগতে আসছি ভাই? পৃথিবীতে যত সৃষ্টি দেখছেন, কোন সৃষ্টিকে বানানোর আগে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেনি, গোল টেবিলে বসেনি। শুধু একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ। আল্লাহ বানাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ শুরু করলেন। ফেরেশতারা স্যাংশন দিয়ে বসলেন, আল্লাহ এদেরকে বানানোর দরকার নেই, বানালি পরে এরা এই করবে সেই করবে। বলেন, আমার আল্লাহ বসে সে একক সিদ্ধান্তে মানুষ বানিয়ে ফেলেছেন। আমি আপনাদের মাঝে জানতে চাই, এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা কি আল্লাহ চায়? বলেন, আমার আল্লাহ চায়? মানুষ অপরাধ করেছে, মানুষ অন্যায় করেছে, ভুল করেছে, তাতে কি হয়েছে? অসুবিধা নেই। ওরা যদি আমার দিকে ব্যাক করতে পারে, আদম আর হাওয়ার মতো যদি অপরাধ স্বীকার করে কথা বলতে পারে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আমি আদম আর হাওয়ার মতো আদম আর হাওয়ার সন্তানদেরও মাফ করে দেব। আপনি সূরা জুমার 54 নম্বর আয়াতটাতে দেখবেন আল্লাহ পাক এখানে দুইটা কথা দিয়েছেন। 1 নাম্বার, ওয়ানিবু, তোমরা ফিরে আসো। শুনতেছেন?
ওয়াসলিমুলা, আমার কাছে নত হও, স্যারেন্ডার করো। কয়টা কথা বলেন তো, বলেন বলেন। দুইটা কথা। এক নম্বরে, বান্দা কি করেছো অসুবিধা নেই, আমার দিকে ব্যাক করো, ফিরে আসো। দুই নম্বরে, আমার কাছে ভুল স্বীকার করো। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা মাইদা 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 74 নম্বর আয়াত। এটা এখানে আরো আল্লাহ জটিল কথা দিয়েছেন, আপনি যেন ভেঙ্গে না পড়েন। শুনতেছেন? আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছেন? আচ্ছা, ঠেকা কি আল্লাহর বেশি, আমাদের না? নাউজুবিল্লাহ। রাতের 1/3 আল্লাহ তাআলা আপনাকে প্রতিনিয়ত বর্ধমান মানে এসে এ কথা বলে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ একটা অপরাধও রাখবো না, সব অপরাধ তোমাদের মাফ করে দেব। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে পাবেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ক্ষমার দিকে দৌড়াও। কত কথা আপনি কি টের পাচ্ছেন? আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। জিন্দা থাকতে যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো, ও বান্দা, চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমারে বানিয়ে দেব। যে জান্নাতের বিশালতা হলো আসমান আর জমিন ব্যবধান। এমন জান্নাত দিতে এখনো চান কে? আচ্ছা, আপনারা কি সত্যি সেই জান্নাত নিতে চান? তাহলে নিজের অপরাধের দিকে তাকানো লাগবে, চোখ থেকে পানি ঝরা লাগবে। পারবেন? ইনশাল্লাহ। সামিয়ানার নিচে অন্তর এক একটা বানিয়ে ফেলেছে পাথরের মতো শক্ত। এই মুমিনের অন্তর কি পাথরের মতো শক্ত হতে পারে? মুমিনের অন্তর হবে মমের মতো নরম। মম দেখেছেন আপনারা? আগুনের কাছে রাখলে অটোমেটিকলি গলে যায় না? তো মুমিন যারা, তাদের অন্তরটা তো এরকম হবে। নিজের অপরাধের কথা যখন স্মরণ হবে, সর্বনাশ, আমি কি করেছি, আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ যদি মাফ না করে, আমার তো একুলো শেষ, ওকুলো শেষ। বলেন তো, ও কি তখন চোখে পানি আটকাতে পারে? হ্যাঁ, আপনার চোখে পানি নেই। অন্যায় অপরাধ করতে করতে পাহাড়ের উপর চড়ে বসে আছে, কেউ বললে আবার রাগ করে না? এলাকায় নেই? আমি আপনার দিনই মুসলিম ভাই, আপনাকে আমি ফেরাতে চাই। এখনো সময় আছে, যদি পারেন ফিরে আসেন। মনে রাখবেন, যদি আজরাইল চলে আসে, আপনি যত কিছুই করেন আর সোজা হতে পারবেন না। বলেন, অনুরোধ করে বলছি, এখন এই মুহূর্তেই, কারণ উঠতে পারবেন এই কোনো গ্যারান্টি। আজরাইল শুধু ঘুরঘুর করছে, আল্লাহ বলবে ধর। তামাম বাংলাদেশের মালিক হলেও ওরে আপনি ঠেকাতে পারেন? কত পাওয়ারফুল বাদশা ফেরাউন, নমরুদ, সাদ্দাত মরণ থেকে নিজেকে ঠেকাতে পারে নাই, আজরাইল ঠেকাতে পারে নাই, আর আপনি আমি কনেক আর কি। হ্যাঁ, ও সাথে একবার যদি চলে আসে, নিজেকে ফেরানোর আর কোনো সুযোগ সোজা তো হবে নেই ভাই। মরে যাবার পরে এই যে হুজুররা সাদা কাফন পরিয়ে টানাটানি করে আপনারে সোজা করে, আপনার যদি একেবারে মাজা কোমর একেবারে ছিঁড়েও যায়, তারপরও হুজুরদের টার্গেট আপনারে সোজা করবে। বলেন না কেন? আপনি কি হুজুরের এই টানাটানিতে সোজা হয়ে কবরে যেতে চান, না নিজের থেকে আলিফের মতো সোজা হয়ে কবরে যেতে চান? না, আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনারা মনে হয় লাশকে কাপড় পরা দেখেননি? হ্যাঁ, না দেখেননি। লাশ যতই বাঁকা হোক, কুজো হোক, কাপড় এরকম করে দিয়ে টানাটানি শুরু হয় ততক্ষণ ও এরকম আলিফের মতো সোজা হয়নি যতক্ষণ। এই জন্য আপনাকে সোজা হওয়া লাগবে নিজের থেকে।
মরে যাবার পরে টানাটানি করে সোজা করে আর কোনো লাভ নেই। এজন্য ভাই ফিরে আসেন, নিজের অপরাধের দিকে তাকান, পারলে চোখ থেকে পানি ঝরান। তাহাজ্জুদের বেলায় ডেকে ডেকে বলেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমি মাফ করে দাও। বিশ্বাস করুন, নিজের অপরাধের কাছে যদি দাঁড়াতে পারেন, অপরাধ পাহাড় পর্বতের সমান হলেও আল্লাহ রাখবে না, মাফ করে দেবে। বানি ইসরায়েলের এমনই একজন যুবকের ঘটনা শিক্ষার জন্য বলছি। উনি 99টা মানুষ হত্যা করে এরকম করে করে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। চিন্তা ভাবনা করে দেখছে, সর্বনাশ, আমার কি হবে? এ অবস্থায় যদি মরে যাই, আমার তো দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। না, নিজেকে তো এভাবে তো আমি শেষ করতে পারি না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, আমারে যেভাবেই হোক বাঁচা লাগবে। মরুভূমিতে বের হলেন, একজন মানুষের সাথে দেখা, ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা দাঁড়ান, আমি 99টা মানুষ হত্যা করে ফেলেছি, 100টা মানুষ হত্যা করে ফেলেছি। কি এমন কাজ করলে পরে, কোথায় গেলে পরে এই অপরাধ আমার দূর হবে? সঙ্গে সঙ্গে লোকটা বললেন, যুবক, টেনশনের কিছু নেই। তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবে। ওই যে জঙ্গলা দেখা যায়, ওখান পর্যন্ত যদি যেতে পারো, আমার মনে হয় ওখানে ভালো একজন মানুষ বসে আছে, তোমাকে যে কোনো একটা সলিউশন দিতে পারবে। যুবক অত্যন্ত আনন্দের চোটে দৌড়ানি শুরু করেছে। দৌড়াতে গিয়ে একবার পরে আর একবার ওঠে, একেবারে জঙ্গলার নিকটবর্তী হবার আগেই ও যেন পরে মারা গিয়েছে। মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা 2 দল ফেরেশতাকে পাঠালেন দূরত্ব মাপার জন্য। এক দল হচ্ছে জান্নাতি ফেরেশতা, আর এক দল হচ্ছে জাহান্নামী ফেরেশতা। শুনতেছেন? জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিলেন, আর জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিলেন দুদিক থেকে দূরত্ব মাপার জন্য। সব শেষে দেখেন, মহান আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদের দূরত্বটাকেই নিকটবর্তী করে দিয়েছে। আরে ভাই, আপনি যদি ওই রকম ভাবে নিজের অপরাধের দিকে তাকিয়ে আপনিও যদি ওইভাবে ছুটতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ আপনারও অপরাধ রাখবে না, সব অপরাধ আমার আল্লাহ মাফ করে দেবে। আর এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, আপনাকে মাথায় রাখা লাগবে, আপনার পূর্বের কোনো অপরাধ আল্লাহ অপরাধ বলে রাখে না, সব অপরাধ আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেবে। এই বাংলাদেশে যাদের নামে মামলা হয়েছে, 1.5 দশকের জালিমরা যাদের নামে হাজার হাজার মামলা দিয়েছে, দেখেন মামলা থেকে মুক্তি পেলেও এখনো মামলার নথিপত্র আছে না নেই? বলেন বলেন। আপনার নামে মামলা হলে আপনি মরে যাবেন, আপনার 14 গোষ্ঠী যদি ইচ্ছে করে দেখি তো আমাদের ওই পূর্বপুরুষটা কেমন ছিল, বলেন তো এটা কোর্টে গিয়ে কি বের করা যাবে কি যাবে না? কিন্তু আল্লাহর কাছে কেউ যখন নিজের অপরাধের দিকে তাকিয়ে যখন ক্ষমা চায়, যখন বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, চোখ থেকে পানি ঝরায়, আমার আল্লাহ যখন কাউকে এভাবে মাফ করে দেয়, আর পূর্বের কোনো নথিপত্র আল্লাহ রাখে না, সব আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেয়। আপনি যার দলিল সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনি পাবেন, আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন তো, আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে যারা তাওবা করে, যারা ভালো কাজ শুরু করে, আল্লাহ বলেন ওদের পূর্বের যত অপরাধ সব রদ বদল করে আমি আল্লাহ নেকি বানিয়ে দিই। আমরা এতদিন যা করেছি বলেন তো তাওবা করে ফিরে আসার, এরপরে ভালো কাজের দরকার আছে না নেই? আজ হয়তো ভালো কাজের গুরুত্ব আপনার কাছে গুরুত্ব মনে হচ্ছে না, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন একটা মাত্র নেকের জন্য গোটা হাসরের ময়দানে দৌড়ে বেড়াবেন, কেউ আপনার দেবে না।
দৌড়াবেন আপন ভাইয়ের কাছে, ভাইও দেবে না, চলে আসবেন মায়ের কাছে। মাগো 10টা মাস তুই পেটে রেখেছিলি, খেয়ে না খেয়ে বড় করেছিলি, মা আজ একটা নেকের অভাব আমারে দাও। মাও দেবে না, মাও আপনার থেকে কেটে পড়বে। চলে যাবেন আপনি বাবার কাছে, বাবাও দেবে না। চলে যাবেন ঘরের বউয়ের কাছে, যে বউয়ের সাথে ঘর সংসার করতে গিয়ে বউকে সুখে রাখতে গিয়ে হালাল হারাম অন্যায় ভালো মন্দ সব একাকার করে ফেলেছেন। ডাক দেয়া বলবেন, প্রাণের সকিনা শেফালি রূপালি চৈতালি, আজ একটা মাত্র নেকের অভাব আমারে দাও। দেবে নাকি? দৌড়াবেন কলিজার টুকরো সন্তান সন্ততির কাছে, এ বাবা আব্দুল্লাহ, এ মা আয়েশা, আজ আমি তোর বাবা বলছি বড় বিপদে, আমার একটা মাত্র নেক দিয়ে সাহায্য কর। করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। শব্দের শুরুতে ফেররু, সবাই পালাবে। কি হবে বলেন? কাউকে পাবেন না। আমার ভাইরা, ওই দিন তো আপনার মর্যাদাটাই বেড়ে যাবে, আপনার ওয়েটটাই তো ওই দিন বেড়ে যাবে এই দুনিয়ায় জিন্দা থেকে ভালো কাজগুলির কারণে। শুনতেছেন? আপনার দুনিয়ায় যত বেশি ভালো কাজ হবে, কিয়ামতে আপনার ওয়েটটা তত বেশি ভারী হবে। এমনকি দুনিয়ায় যারা ভালো কাজ, নারী হোক আর পুরুষ হোক, যারাই করবে, আল্লাহ পাক তাদেরকে এই কিয়ামতে জান্নাত দান করবে। আপনি গোটা কোরআন শরীফে দেখবেন, জান্নাত শব্দের আগে সলিহাত, যেটাকে আরবিতে বলা হয় সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ। শুনতেছেন তো? পৃথিবীতে ঈমান নিয়ে যদি কেউ ভালো কাজ করে, নেক কাজ করে, সে পুরুষ হোক নারী হোক, তাদেরকে জান্নাত দেবে কে? তাহলে ভালো কাজের দরকার আছে তো? কারা পারি দেখি ভাই, দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ভালো কাজ বেশি থেকে বেশি করার তৌফিক দান করে। এই জন্য আমরা ভালো কাজগুলিতে, এই লোকগুলি এরকম করছে কেন ভাই? কি সমস্যা? আমি তো এই কুড়িগ্রামে তো শুধু নতুন আসিনি, দেখেন কি ভাই, মনে হচ্ছে কে বা পিঠ আসছে। আচ্ছা, এর সে দামি কথা আর কি আছে আমারে বলেন তো? না, শোনেন, ভালো কাজ যদি করতে নাও পারেন, বিরোধিতা করবেন না। শুনতেছেন? কারোর উপকার করতে না পারলেও ক্ষতি, বলেন বলেন, ক্ষতি। এই যে মাহফিলটা যাদের উদ্যোগে হয়েছে, আল্লাহর ঘর মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যাদের হাত দ্বারা হয়েছে, দেখেন অনেকে আজ নেই, কিন্তু আল্লাহর ঘর পড়ে আছে না? এখানে মানুষ যাচ্ছে, রীতিমতো নামাজ কালাম পড়ছে, কেউ কোরআন শরীফ পড়ছে, জিকির আজগার করছে। সব সময় দোয়া দৌড়েদের ওপরে, আমলের ওপরে মানুষ মসজিদগুলিতে থাকে, থাকে না? থাকে না? তো যে লোকগুলি নেই, এই মসজিদ ঘর যতদিন থাকবে, ওখান থেকে একটা অংশ আল্লাহ তাআলা তাদের আমল নামায়ও পাঠাবে। ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, একটা অংশ ওদের আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে কোরআনের মাহফিল যাদের হাত দ্বারা শুরু হলো, এটা যতদিন চলমান থাকবে, যত মানুষ এসে এখান থেকে কোরআন শুনবে, যারা এসে কোরআনের কথা বলবে, এখান থেকে একটা অংশ আমল নামায় দেবে কে? সবাই বলেন বলেন বলেন। সেই কোরআনের মাহফিলে এসে আপনি যে মনে হচ্ছে যে আপনাকে কেউ বেঁধে রেখেছে। এই জন্য আমরা ভালো কাজ করতে না পারলেও কি 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 সমস্যা, আমরা বিরোধিতা করব না, মনে থাকবে তো? এই জন্য আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে, আমরা যেন নিজেরাও ভালো কাজ করতে পারি, আমাদের অধীনে যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে। বিশেষ করে স্ত্রী, সন্তান, সন্ততির দিকে আমাদের দৃষ্টি দেওয়ার দরকার আছে না নেই? প্রত্যেকটা গার্ডিয়ানের গুরুতর দায়িত্ব হচ্ছে পরিবার এবং পারিবারিকভাবে যারা আছে তারা যেন আল্লাহর শতভাগ ইসলাম মানতে পারে, এরকম উপযোগী করে তোলা। কি করা?
আমার স্ত্রী আল্লাহর যেন বিধান মানতে পারে, আমার ছেলেমেয়েরা যেন আল্লাহর বিধান মানতে পারে। এরকম কি করা বলেন তো? একটা পরিবেশ কায়েম করা। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করি আমাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে। পরিবারের যত অশান্তি আল্লাহ তাআলা যেন দূর করে। স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা যেন আল্লাহ বাড়িয়ে দেন। এবং কলিজার টুকরো সন্তান সন্ততির জন্য দোয়া করছি। সকলের কলিজার টুকরো সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা যেন হাসান হোসাইনের মতো কবুল করে, আমিন। ভাই আগামীতে এই মাহফিলটা হোক, আপনারা চান না? কারা চান হাত তোলেন দেখি, কারা চান? আল্লাহ যেন কবুল করে। এই যে ও হাত উঠে বীর পালাছে, এই ভাই শেষ ঠিকানা যেহেতু আমাদের কবর, সবাইকে যেহেতু ওখানে যাওয়াই লাগবে, গোরস্থানের উদ্যোগে এইভাবে মাহফিলটা চলতেই থাক। যেহেতু আমরা হাত দিয়ে সবাই সম্মতি দিলাম, আমাদের ভিতরে অনেকের মা নেই, অনেকের বাবা নেই। এই আর এই ভাইটা উঠছে কেন? এই কি আমি কি মানে কি গরু ছাগলের সাথে কথা বলছি? অনেকের মা নেই, বাবা নেই। ভাই মা বাবা থাকলে যদি বেঁচে থাকতো তারা খেত না, তাদের পিছনে টাকা পয়সা খরচ হতো না। একটু আওয়াজ করে বলেন বলেন। তারা অসুস্থ হলে তাদেরকে ডাক্তার দেখাতে লাগতো না। তো সেই মা বাপ যাদের নেই, মা বাবার রেখে যাওয়া যতটুকুনে পেয়েছেন আপনি খাচ্ছেন আলহামদুলিল্লাহ। আপনার কি মন চায় না সেই মা বাবার জন্যে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা ধান চাল ডাল দিতে কি একটু মন চায় না ভাই? আমি প্রথম একজন ব্যক্তিকে দেখতে চাই 5000 টাকা গোরস্থানের জন্য দেবেন। কে আছেন? জীবনের শেষ ঠিকানা ভাই। টাকা পয়সা যা আছে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এসেছেন একা, যাবেন একা। শেষ সম্বল সাদা ইটু কাপড়। শেষ ঠিকানা কোথায়? কবর। 5000 টাকা চাই, 5000 টাকা চাচ্ছি ভাই গোরস্থানের জন্য। কে আছেন? দেন, একটু দিলটা নরম করেন, মনটা বড় করেন। টাকা পয়সা আজ আছে কাল নেই। দিয়ে ধন বুঝে মন কারি নিতে। এই বলেন, দিয়ে ধন বুঝে মন কারি নিতে। আল্লাহ আজ দিয়েছে, কালকে কেড়ে নিতে আল্লাহর কোনো সময় লাগবে না। মনে রাখবেন, তিনি ধনীকে ফকির করেন, ফকিরকে বলেন বলেন নদীর একুল ভাঙ্গে অকুল করে। এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফাকির সন্ধ্যাবেলা। এগুলি আল্লাহর লীলা খেলা। আল্লাহ এগুলি করতে কোনো সময় লাগে না। এই জন্য ভাই একটু মনটা বড় করেন। যাদের বিশেষ করে মানে, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আমি আল্লাহর কাছে আপনার জন্য গভীর রাতে, এই যে 12টা বাজতে চলছে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার মাকে বাবাকে মাফ করে, যাবতীয় হাজত যেন আল্লাহ পুরা করে। কে আছেন? 5000 টাকা। স্টেজে যারা আছেন তারাও দিতে পারেন। 5000 টাকা কবরস্থানের জন্য নেই ভাই? সভাপতি সাহেব কোথায়? আসছে উনি? হ্যাঁ, সভাপতি মহোদয় জনাব মাওলানা মতিউর রহমান নেই। প্রধান অতিথি আনোয়ার হোসেন সাহেব। হ্যাঁ, দিয়ে দিয়েছেন না? ভাই 500 করে টাকা, 1000 করে টাকা দেবার মতো কি কেউ নেই? কি নাম? কি নাম? লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আইনাল নামে নাম। কত ভাই? 1000? হ্যাঁ, 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। যে নিয়তে দান করেছে মাকসাদ পূর্ণ করেন। আল্লাহ আসমানি আযাব গজব থেকে তাকে বাঁচান, তার পরিবার থেকে যত মানুষ কবরে সবাইকে মাফ করে দেন, আমিন। এই মসজিদের সাবেক ইমাম ফরহাদ হুজুর। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা অত্র মসজিদের সাবেক ইমাম ফরহাদ হোসেন 1000 টাকা কবুল করেন। আলোর দিশারি পাঠাগার 2000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। আল্লাহ তাআলা মনের মাকসাদ পূর্ণ করুক। এই পাঠাগারকে আল্লাহ তাআলা সবার মাঝে ছড়িয়ে দেখ, আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আইনুল হক 500 টাকা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তোমার কি নাম?
মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা। আল্লাহ তোমার বান্দা আব্দুল হামিদ মোল্লা মুরব্বী মানুষ 500 টাকা আল্লাহ কবুল করে নেন, যে দান করেছে মাকসাদ পূর্ণ করেন, জীবনের গুনাহ মাফ করেন, পরিবার থেকে যত মানুষ কবরে সবাইকে মাফ করে দেন আমিন। এই যে ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। লোকগুলি এখান থেকে উঠে ওখানে ঠিকই ভিড় করছে, বিড়ির দোকান, চার দোকান। ভাই দেবার মতো যাদের অ্যাবিলিটি আছে দিতে পারেন ভাই, লিল্লাহে তাক। হুজুর প্রধান অতিথি বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন, হ্যাঁ দোয়া হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। কি নাম? আল্লাহ তোমার বান্দা নাম পর কাছে অনিচ্ছুক, আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে নেন, যে দান করেছে মাকসাদ পূর্ণ করেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন আমিন। আল্লাহ তোমার এক বান্দা 50 টাকা, ভাই স্বেচ্ছায় 50, 100 যারা যা পারেন আল্লাহর হস্তে একটু দেবেন ইনশাআল্লাহ। এই ব্যাগ নিয়ে ঢুকে পারেন তো, মা বোনদের ওখানে রুমাল পাঠান। মা বোনরা যারা এসেছেন, অনেকে আছেন অনেক সমস্যায় ডাক্তারের কাছে গিয়ে নিজের গোপন ব্যাধিগুলি খুলে বলতে পারেন না, আবার অনেকে আছেন ছেলে মেয়ে নিয়ে ঝামেলায়, আবার অনেকে স্বামী নিয়ে টেনশনে আছেন। আশা করছি যে কোনো একটা নিয়ত করে আপনারা আজকে মাহফিলে দান করবেন। আমি মুসাফিরের হালতে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের এ সমস্ত ব্যাধিগুলি দূর করে। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। দাওয়াতুল মুসাফির, আমি যেহেতু মুসাফির, আল্লাহ কবুল করুক আমিন। তোমার এক বান্দা 100 টাকা। কি নাম? মন্টু। আল্লাহ তোমার বান্দা মন্টু নামে নাম 2000 টাকা আল্লাহ কবুল করে নেন, যে নিয়তে দান করেছেন মাকসাদ পূর্ণ করেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা হারেস নামে নাম 2000 টাকা আল্লাহ কবুল করে নেন, যে নিয়তে দান করেছে মাকসাদ পূর্ণ করেন, জীবনের গুনাহগুলি মাফ করেন, পরিবার থেকে যত মানুষ কবরে সবাইকে মাফ করেন আমিন। যারা এই যে দোকানপাটে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করে বলছি ভাই, অনেকের মা বাবা এই কবরস্থানে ঘুমিয়ে আছে, আপনাদের সবার নিয়ে একটু মানাসাত দিয়ে আমি নেমে যাব ভাই, এমনি মন মানসিকতা আমার ভালো না। লিল্লাহে তাকবীর। কি নাম? আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ মেম্বার, অত্র এলাকার জনপ্রতিনিধি, আল্লাহ 1000 টাকা, সাবেক, আল্লাহ 1000 টাকা কবুল করে নাও। আল্লাহ সামনে যেন বিপুল ভোটে জনপ্রতিনিধি হতে পারে ওই রকম পরিবেশ দাও আমিন। আমিন আমিন। আল্লাহ আল্লাহ তুমি আমিন, দানকারীর ওই জন্যে আল্লাহ হয় তুমি আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা যিনি দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা রহমত আলী নামে নাম 1000 টাকা আল্লাহ কবুল করে নেন, যে নিয়তে দান করেছে মাকসাদ পূর্ণ করেন, জীবনের গুনাহ মাফ করেন, পরিবার থেকে যত মানুষ কবরে সবাইকে মাফ করে দেন আমিন। ভাই যাদের মা নেই বাবা নেই, মায়ের জন্য বাবার জন্য 500 টাকা। ওরে ভাই এই মুহূর্তে যদি কিছু হয়ে যায় আর কোনোভাবে যদি হাসপাতাল পর্যন্ত যেতে পারেন, কত টাকা যে মুহূর্তের ভেতরে চলে যাবে দিশা পাবেন না। বলেন বলেন বলেন। যাদের দেবার অ্যাবিলিটি আছে ভাই দিতে পারেন, ভাই দিতে পারেন। এই যে মাহফিলটা করতে যে যুবকদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আবু তাহের বাবা অসুস্থ, 2500 টাকা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তার বাবাকে সুস্থ করে দেন, পয়গম্বর আইয়ুবের মতো আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমিন। ভাই আর কে আছেন মায়ের জন্য বাবার জন্য? মনে রাখবেন, আপনি জিন্দা থাকতে মা বাবার জন্য যদি হাত না বাড়ান, দান না করেন, আপনি মরে যাবেন, আপনার ছেলে মেয়েরা ওই রকম মাহফিলে আসবে, কথা শুনে যাবে, দান করবে না। তারপরে আপনিও যে ভাই, আপনার ছেলে মেয়েও যাবে না। কথা মনে হয় আপনাদের বোঝাতে পারিনি। আপনি যদি আপনার মা বাবার জন্য দান সদকা না করেন, আব্দুল দুলাল, আল্লাহ তোমার বান্দা আব্দুল দুলাল 1000 টাকা আল্লাহ কবুল করে নেন, যে দান করেছে মাকসাদ পূর্ণ করেন, জীবনের গুনাহ মাফ করে দেন আমিন। হামিদুল, আল্লাহ তোমার বান্দা হামিদুল নামে নাম 2000 টাকা আল্লাহ 2000 কার জন্য? 2000 টাকা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে, হামিদুল ভাইয়ের বাবাকে আল্লাহ মাফ করে দেন আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা বজলুর রশিদ নামে নাম 1 মন ভুট্টা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তার ফসলে বরকত দেন, আসমানি আযাব গজব থেকে আল্লাহ তার ফসলকে হেফাজত করেন আমিন। আল্লাহ তোমার এক বান্দি রুমি 500 টাকা আমার বোনের এই দান কবুল করে নেন, আল্লাহ যে নিয়তে দান করেছে মাকসাদ পূর্ণ করেন, আল্লাহ পারিবারিক শান্তি দূর করেন, আল্লাহ কলিজার টুকরা সন্তান সন্ততিকে দিনের জন্য কবুল করেন আমিন। আল্লাহ তোমার বান্দা জমির হোসেন নামে নাম 500 টাকা আল্লাহ